বস্তা নিয়ে গাড়ি ঢুকতে এই বস্তা নিয়ে মাঠ থেকে বাইরে, এটা ময়লা বানানোর কোনো জায়গা না। ও বস্তার ভিতরে মনে কোনো মানুষ আছে, বস্তা থেকে লড়তাছে। কি আছে এই বস্তায়? কেউ একজন বাইরে দিচ্ছে আর্জেন্টিনার জার্সি পরা। কে এটা? ক্রিস্টিয়ানো রোনালদো কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনার দলে। আমি তো পর্তুগালের প্লেয়ার, ব্রাজিল আর আর্জেন্টিনার খেলায় আমি নাইবা কি করবো? তোরে তো পর্তুগালেও নামায় না, আর্জেন্টিনায় চান্স পাইছস, এইটাই তো অনেক। ওই সবাই রেডি হও, প্লান্টি মারতে হইব। মেসি ভাই পেনাল্টি, পোল্যান্ডের খেলায় আপনি তো পেনাল্টি মিস করছেন। আমার দেন, আমি পেনাল্টি মারি। তোরে প্লান্টি দিয়ে কি হইব? তুই তো ফর্মেই নাই। মারাত্মক অপমান করছে মেসি রোনালদোরে। অবশ্য অপমানের কিছু নেই, কথা সত্যি। কিন্তু যাই হোক, মেসি গেছে বল নিয়ে পেনাল্টি মারতে। মেসি বল তুইলো পোল্যান্ডের মতো, এইবার যেন আবার পেনাল্টি মিস না করে। হ্যালো, মেসি কিন্তু পেনাল্টি মিস করে, তোর আর আমার অ্যালার্ট থাকতে হইব। ওকে ভাই, পুরোপুরি দুর্নীতি মুক্ত ভাবে খেলা চলতে দেখায়। রেফারির বাঁশি, মেসির শট, বল মাঠের বাইরে, কেড়াই তাতে বিরাটের মাঠে, বিরাটের শট, রেফারির হেড, ক্লিয়ার গোল। আর্জেন্টিনা পুরোপুরি দুর্নীতি মুক্ত ভাবে ভাই, মিশন সাকসেসফুল। ওতেলে এই কথাই কইতেছিল রেফারির বিরাট। তাতে হোক কি, আমরাও তো আর্জেন্টিনার সাপোর্টার। আচ্ছা বল, আর্জেন্টিনার প্লেয়ারের কাছে, রোনালদো আর্জেন্টিনার প্লেয়ারের কাছে বল দিতে না, বল নিয়ে গেল ব্রাজিলের প্লেয়ার। বলটা নিয়ে গেল, তোরে বলটা আমার কাছে বাদ দিতে গেলাম না। তোরে বল দিমু কেন? তুই কেরা? আরে আমি রোনালদো। তাইলে তোরে বল দে লাভ কি? তুই তো ফর্মেই নাই। রোনালদোরে আবার অপমান করলো আর্জেন্টিনার প্লেয়ার। এদিকে বল নিয়ে যেতেছে থিয়াগো সিলভার দিকে বল নিয়ে গেল ডি মারিয়া রাতে তো দিবালার কাছে, মেসির কাছে, মেসির হাতে শট, ক্লিয়ার গোল। মারাডোনার রেকর্ড পাইয়া দিল মেসি। এই জায়গায় ফুটবল তো বলি বল, আমরা কিছুই বুঝতেছি না। মেসি এবার আস্তে আস্তে বল নিয়ে যেতেছে, বলারের সামনে মেসি পাস দিব না, শট, মেসির পাস। এই জায়গায় বল আমাকে এলিসন বেকার ঠেকে দিব, কিন্তু এলিসন বেকারই তো মারতাছে ডি মারিয়া। ফাউল হইব এবার একটা। আরে এটা তো ফাউল হয়। হ্যাঁ ফাউল হইছে, হলুদ কার্ড। তো গোল কি রে? দেখতো মাইরা পোলাটার কি অবস্থা করতে, পোলাটার পাউটাই ভেঙে গেলাইছে। পাউ নিয়ে পোলাটা লড়তে পারতাম না, চড়তে পারতাম না, লাল কার্ডই দিতাম। খালি আমি ব্রাজিলের সাপোর্ট করি দেখা আপাতত হলুদ কার্ডটাই দিলাম। ফাউল হইছে, ফাউল। দুর্নীতি মুক্ত ভাবে সুন্দর একটা ফাউল দিল আমাদের বিরাট কোহলি। আচ্ছা এই জায়গায় শট দিব মার্টিনেজের পাস, কিন্তু জায়গায় কোনো প্লেয়ার নাই, রেফারি আছে একা, গোল হবে না কোনো। ও আচ্ছা, রেফারিও তো আর্জেন্টিনার জার্সি পরা। রেফারি বল নিয়ে টান দিতে, অফসাইড লাইনে রেফারি শট, ক্লিয়ার গোল। মনে অফসাইড দিতে পারে, কিন্তু অফসাইডে ধরবো কাটা, রেফারি নিতেই তো গোল দিতে। অনেকক্ষণ পর আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলায় পর্তুগালের রোনালদোর কাছে বল, কিন্তু ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার বল ছাইরা দিতে থেকে। রোনালদোর শট, ক্লিয়ার গোল, কিন্তু এলিসন বলটা ঠেকাইলো না কেন? রোনালদো সবাই এটা নিয়ে আমরাও কনফিউজ দেখি। রোনালদো মনে এলিসনের কাছে দিবা, আচ্ছা এলিসনের কাছে যাইতেছে রোনালদো। কি রে এলিসন, আমি বল শট দিলাম, তুই ঠেকাইলি না কে? তুই কেরা? আরে আমি রোনালদো। তাইলে তোর বল থেকে করমু কি? তুই তো ফর্মেই নাই। এজন্যই তো ব্রাজিলের কোনো প্লেয়ার রোনালদোর কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করতেছিল না। এই অপমান সহ্য না করতে পারে, রোনালদো মাঠ থেকে চলে গেল। তো স্যার, আর্জেন্টিনা তো দুর্নীতি করে খেলতেছে, আর ব্রাজিলের অবস্থা তো খুবই খারাপ। এই নেইমার মাঠে না থাকলেই ব্রাজিলের মতো ঠাড়া পড়ে।